রাতের অন্ধকার ভেদ করে আছড়ে পড়ছে আগুনের গোলা। তারপরই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক। বাগদাদের বুকে যেন নেমে এসেছে যুদ্ধের বিভীষিকা। টার্গেট একটাই, মার্কিন দূতাবাস। একের পর এক ড্রোন, রকেট আর আকাশ প্রতিরক্ষার গর্জনে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী শহর। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। একই সঙ্গে ইরবিলেও আঘাত। ইরান এবং দেশটির মিত্রগোষ্ঠীর এই আগ্রাসী বার্তাই বলে দিচ্ছে মধ্যপ্রাচ্য এখন এক বিস্ফোরণের অপেক্ষায় থাকা বারুদের স্তূপ। বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। শহীদ খামেনির রেখে যাওয়া শক্তির এই সমন্বিত আঘাতে কেঁপে উঠেছে পুরো এলাকা। ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন অন্তত ৩টি ড্রোন ও ৪টি রকেট দিয়ে এই হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন সরাসরি দূতাবাস প্রাঙ্গণের ভিতরে আঘাত হানে। বিস্ফোরণের পরপরই দূতাবাস এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। তবে ড্রোন আটকাতে ব্যর্থ হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিরাপত্তা সূত্র বলছে সাম্প্রতিক সময়ের মধ্যে এটি মার্কিন দূতাবাস লক্ষ্য করে সবচেয়ে তীব্র আক্রমণগুলোর একটি। এতে ব্যবহৃত হয়েছে একাধিক ড্রোন, যা হামলার পরিকল্পিত ও সমন্বিত চিত্রকে স্পষ্ট করে। অন্যদিকে মার্কিন সেনা অবস্থানকারী একটি হোটেল লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানপন্থী গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। তাদের দাবি, তারা দখলদারদের ঘাঁটি লক্ষ্য করে এই আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। যদিও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য এখনও নিশ্চিত নয়, তবুও পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট। গোষ্ঠীটি আরও দাবি করেছে গত ২৪ ঘন্টায় ইরাক এবং আশপাশের অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে অন্তত ২১ বার হামলা চালানো হয়েছে। ড্রোন ও রকেট ব্যবহার করে পরিচালনা করা হয় এসব হামলা। ইরানপন্থী এই জোট বলছে ইরানের উপর চালানো মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবেই তারা এই হামলা চালাচ্ছে। তাদের হুঁশিয়ারি, যতক্ষণ পর্যন্ত এই অঞ্চলে মার্কিন সামরিক কর্মকাণ্ড ও আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ তাদের এই প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের এই কড়া বার্তার পর বাগদাদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় মার্কিন গোয়েন্দা নজরদারি এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইরানপন্থী এই গোষ্ঠীগুলো এখন অত্যন্ত সুসংগঠিতভাবে হামলা চালাচ্ছে, যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ইরাকে মার্কিন উপস্থিতি এখন বড় ঝুঁকির মুখে। প্রতিদিন বাড়ছে হামলার মাত্রা, আর এতেই কোণঠাসা আমেরিকা। রায়হান কবির, শুভ্র, ৭১।